আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমার চ্যানেল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি বাইরে এলাম, আমাদের যেটা হোম ডিস্ট্রিক্ট ধুবড়িতে ইজতেমা হইতেছে। তো ইজতেমা আজকে 4 দিন, আজকে 5 তারিখ, আগামীকাল মোনাজাত হবো। তো আমরা ইজতেমার জন্য রেডি হয়েছি, তো ইজতেমা যাবো। কিন্তু অ্যাকচুয়ালি রোডে আসলাম, রোডে আসার পর দেখা গেছে একটা গাড়ি খালি নেই, কিন্তু এছাড়া একটা গাড়ি খালি নাই। টোটাল আলমারা যেটা ট্রাক্টর আছে, ডালাগুলো লাগায় পুরা ফুল ভর্তি করে মাছ নিয়ে গেতেছে। টোটাল রাস্তা পুরা জাম, প্লাস কোনো গাড়ি নেই। তো এখন আমরা কিছু হাইটে গেতেছি, সামনে একটা মোড় আছে, ওই মোড়ের থেকে দিয়ে গাড়ি পাওয়া যাক, তো ওইখান দিয়ে যাবো গাড়িতে। তো সাথে আমার এই বন্ধু একটা আছে, কাকা একটা আছে, টোটাল 3 জন গেতেছি। অ্যাকচুয়ালি বাইরে ছিল আমরা 5 জন, 2 জন সামনে বাইক নিয়ে গেছে, সামনে আছে আর কি। তো এখন আমরা এখানে অল্প কামের জন্য দাঁড়াইছিলাম। তো মোটামুটি আমরা 3 কিলোমিটার হাঁটার পর তারপরে গাড়ি পাইতেছি না, কিন্তু টোটাল কিন্তু রাস্তা জাম। এই দেখেন, আপনারা দেখতেছেন মানুষের কুল কিনে নাই, কিন্তু এগুলো তো ভাড়া মারতেছে গাড়ি। তো এখানে দেন পুরা রাস্তা ব্লক। কি কম বন্ধুরা, আলটিমেট অসাধারণ একটা বস্তু, মুখের সানাই কর। দেখেন 3 কিলোমিটার হাঁটার পরও আমরা গাড়ি পাইতেছি না। মেন স্ট্যান্ডে আসার পরে কোনো গাড়ি নেই। এখন কি করুন না, এখন বুঝতে পারছি না। এখন যাবো কি যাবো না, এত রাস্তা হাইটে যাওয়া সম্ভব না, যেহেতু এখান থেকে 34 কিলোমিটার। 34 কিলোমিটার কীভাবে যাবো? নারায়ণ করে আল্লাহ আকবার। তবে এরম করে ঝুলে গেছে, পুরা রাস্তা যাম। বাপ রে বাপ, মজা। জয় হইছে আমার ইসলাম, ইসলাম জিন্দাবাদ। মজা, পুরা জাম। ভাই আল্লাহর নাম নাও ভাই, ইজতেমায় কাটাইছি। অবস্থা ভাই আমাদের গাড়ি 2টা চেঞ্জ করলাম। এদিকে তো ওইদিকে মানে 4 কিলোমিটার হাইডা গাড়ি একটা ট্রাক্টর পাইছিলাম, তারপর মোটর 2 ঘন্টা যাম, ফিরে এখানে একটা গাড়ি চেঞ্জ করলাম। সবাই এইভাবে কাটাইছি ভাই, উপায় নাই। বাপরে বাপ, ইজতেমার লাইন রে ভাই, যাম। আল্লাহ, ইজতেমার যাম এটা। কাকা হ্যালো, কত তেল নি অর্ডার করে গেছে। রাস্তা না পাইলা পানি বোতল নিয়ে বহুত কষ্ট ভাই। আমরা এখন ইজতেমা নামলাম, মোটামুটি বহুত জামা ছিল। আমাদের গাড়ি ওইখানে স্ট্যান্ডে রাখছে, এখন যাইতেছি হাইটে। মোটামুটি আধা ঘন্টা হাঁটলাম, আরও মোটামুটি আধা ঘন্টার মতো লাগবো। এরকম জাম। ও ভাই, ফাইসা গেলাম ভাই, কি কমু ভাই, এখানে জামের কথা আর পাওয়া যাবো না। তো ফাইনালি বন্ধুরা, ইজতেমা যেটা মেন গন্তব্যস্থান আমরা এখন পাইলাম। এই সামনে এটা হচ্ছে ইজতেমার প্যান্ডেল। তো ফুল আধা ঘন্টা লাগলো আমাদের, যেটা গাড়ি 3 নামা দিছিল। গাড়ি 3 নামার পর ফুল আধা ঘন্টা প্রচুর জোর স্পিড হাঁটার পর, আধা ঘন্টা হাঁটার পর আমরা এই ইজতেমার গন্তব্যস্থানে পাইলাম। এখন আমরা ইজতেমার যেটা প্যান্ডেল আছে, মাহফিল বাইরে আছে, দেখে যেটা গাড়ি পার্কিং আছে, বাস পার্কিং, বাইক পার্কিং আছে, হিসাব করার জন্য কত বিঘা মাটি আছে এটা মুখে বলা যাবো না। ও মিস্টেক হয়ে গেল, এটা আমরা ব্যাক সাইডে এসে গেছি।
এটা বেড়া দেওয়া। এখন কোন দিক দিয়ে যাবো? এখন তো আরো সমস্যা হয়ে গেল গা। দেখেন মানুষ সব ঘুরতেছে, বাপরে বাপ। আমাদের ফার্স্ট টাইম এটা ইস্তেমা আসা, জাম হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা জামে থাকার পর আমরা অন্য একটা সাইড দিয়ে ঢুকে এই ইস্তেমা অংশগ্রহণ করলাম আর কি। তখন এটা পিছন সাইড, এটা বোধহয় মেন স্টেজ। আমার একটা আইডিয়া, এটা বোধহয় স্টেজ হবো। এটা হচ্ছে ইস্তেমার ম্যাপ, পুরো ফুল ম্যাপ। এটা ইস্তেমার কোন জায়গায় কি আছে না আছে সব কিছু এই ম্যাপের মধ্যে দেওয়া আছে। বিশাল বড় বড় একটা ম্যাপ, একটা টোটাল ডিস্ট্রিক্ট না। মার্কেটে ঢুকলাম এখন আমরা। এটা খাওয়া দাওয়া মার্কেট, বাজার। কোন দিকে যাবো ভাই? মুম্বাই কা হালুয়া। সব হিসাবে বিক্রি করে এগুলা না। খুশি চাচা না? বেচা কিন্তু ভালো আছে, বড়িয়া। বড় মেয়ে না ভাই, এ রুটি কাঁচারে ভাত কি করে দিস? ভাত অল্প বেশি এটা হচ্ছে খাওয়া দাওয়ার একটা তো এইভাবে সারা ইস্তেমাতে আছে ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানে আলাদা আলাদা ঘর আছে। লেখা আছে হয়তো ধুবড়ি ডিস্ট্রিক্ট, ধুবড়ি খিত্তাওয়ান, ধুবড়ি খিত্তা 2, বঙ্গাইগাঁও খিত্তাওয়ান, এভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই এভাবে দেওয়া আছে। একটা হোটেলে কিন্তু ভাত নাই, যতগুলো হোটেলে গেছে একটা হলেও ভাত নাই। তো সমস্ত হোটেলে এরকম ফাঁকা, ভাত নাই। ভাত না থাকলে মানুষ সব ক্লান্ত হয়ে গেছে খুবরা। তো ভাত না থাকার জন্য এখন কি কোনো উপায় নাই। এই হোটেল তাও আধা ঘন্টা ধরে আমরা বসে রয়েছি, তারপরে ভাত পানি ডাল কিছু নাই। কি করবেন? খালি যে লবণ আর যে মরিচ আছে, কি করে মনে দুঃখ বসে রয়েছে সবাই। এই সাইডে যে এখানে যে রান্না দিতেছে, কোন কিছু নেই খাবার পাতে। এখন এই রানবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। ভাববেন যে একটা কোনো হোটেলে কিন্তু কিছু নাই ভাই। আমরা না খাই তোমরা ফুর্তি করতে চাও না? তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখানে একটা সিট পাইলাম আর কি। সিট তো নাই, এই সিট তো নাই। তো আমরা এইখানে আর কি সিটটা বানাইলাম কোনো মতে। তা মানুষের সবাই হাসতে হাসা করতেছে আমার করে দেখা। তো ভাই তোমরা সবাই খারাপ পাই না কিন্তু। এই যে ভাই একটা ইউটিউবার মনে হয়। তো তো ভাই আমিও মোটামুটি আর কি এসআই আর কি ভিলেজ। তো ভাই সবাই মাইরা দিয়ে একটা করে, টেনশন নাই। হ্যাঁ, এসআই এআরপি ভিলেজ। আমারটা হইছে আহমেদ এমএক্স অফিশিয়াল। আহমেদ এমএম অফিশিয়াল, এমএক্স অফিশিয়াল। আহমেদ এমএক্স অফিশিয়াল। থ্যাংক ইউ ভাই। এই যে ভিডিওটা রেকর্ড হয়ে রইল, মনে না থাকলে পরে পাই যাবো ইনশাল্লাহ। তো ভাই একটা কমেন্ট দেখলাম দিস লেগে লাস্টে লেগে দিস তোমার, তাহলে বুঝবে এই ভাই ই করছে। তো ইনশাল্লাহ ভাই চ্যানেল নামে তো এটা যেটার নামটা করলো আর কি। তো সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ। তো আজকে মতো টাইম বেশি দেরি করি না ভাই, আর খাওয়া দাওয়া করবো। আর কি করবো, এটা কিন্তু খাওয়া দাওয়া প্রোগ্রাম ভাই।
খুব কষ্ট করে ভাত খেলাম, জাস্ট খাওয়া দাওয়া খেলে বাইরে এলাম। এত কষ্ট করে ভাত খাওয়াটা মনে হয় জীবনে খাইছিলাম না, এটা ফার্স্ট টাইম এত কষ্ট করে ভাত খেলাম। তো ভাতটা টেস্ট আসলে সবজি টেস্ট। তা আসলে এরকম ভিড় থাকার পরেও এই হোটেলটা কিন্তু খুব সবজি টেস্টি বানাইছিল, খাওয়া দাওয়া ভালো, তারপর ভাত ভালো, সেলম্যান ভালো, ব্যবহারতি ভালো। আসলে নসিব ভালো ছিল, হয়তো 2 ঘন্টা ঘোরার পর কিন্তু ভাত পাইছিলাম না। তথাপি লাস্ট মুহূর্তে যে হোটেলটায় ভাত পাইলাম, কিন্তু তারপরে এতটা ভালো ব্যবহার পাইছি, এতটা খাওয়া দাওয়া ভালো পাইছি, সব দুঃখ কষ্ট কিন্তু ভুলে গেছি। এই দেখেন খালি আমরা না, মানে সফর করলে যে মিঠা সত্যি। এই দেখেন সব দমে কিন্তু ভাত খেতেছে, জায়গা নাই, সব মাটিতে বসে ভাত খেতেছে। কি করবেন কোন, কয়জনকে জায়গা দেবো? মানুষ তো খিদে লেগে গেছে। তো বন্ধুরা, এটাই ফার্স্ট টাইম আমার ইস্তেমা আসা ছিল, ফার্স্ট টাইম ইস্তেমা আসলাম। তো আপনাকে দোয়া আশীর্বাদে ইস্তেমার বস্তু কি বা কীভাবে কীরকম মানুষ হয় আমার জানা ছিল। এটা কুমুর মিষ্টি না, নাকি কুমুর ফল, কুমুর ফল না, না কোমর ফল না, ওটার নাম বা কি আছিল? চিনি ফল। এটা চিনি ফল। গিরম গিরম মিষ্টি। তো যাই হোক বন্ধুরা, অনেক সময় ঘোরাঘুরি করলাম। তো অনেক ঘোরাঘুরি করার পর নিজেরাও বহুত ক্লান্ত হয়ে গেলাম, ঠ্যাংঠং বিষ। তো আপনারা দেখতেই পারতেছেন কত মানুষের সমাগম হয়েছে, সেটা আর আমার কর দরকার পড়তেছে না, আপনারা নিশ্চয় খুব ভিডিওতে দেখতেছেন। তো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি কোনো হোটেলে খাওয়া দাওয়া ছিল না, লাস্ট মুহূর্তে মুম্বাইকে হালুয়া বিরিয়ানি এই দোকানের তবির। তো ভিডিওটা বেশি মনে করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।